ও বাপরে, উপরটা দেখো। চলে এসছি আমরা লেপচা জগৎ। ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা লাগছে। প্রায় এসে গেছি। মর্নিং ফ্রম দার্জিলিং। তো কালকে আমরা দার্জিলিং এসেছিলাম, আর এসে তোমাদের দেখিয়েছি কোন হোটেলে ছিলাম। তো সেখান থেকে এখন আজকে আমরা বেরিয়ে একটু কেভেন্টার্সে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে তারপরে সেখান থেকে আমরা লাগেজ গুছিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে ধোত্রের উদ্দেশ্যে। তো আজকে আমাদের মেন কাজ হবে হচ্ছে এখান থেকে ধোত্রে যাওয়া, আর ধোত্রের রাস্তাটা কেমন হয়, কী হয় না হয় সব কিছু জানাবো তোমাদের। হ্যাঁ, রাস্তাটা বেশ সুন্দর, আমরা আগে গেছি স্কুটি নিয়ে, কিন্তু বাইক হ্যাঁ ব্লগ করা হয়। এবার আমরা করবো যে কিরকম কি হবে এখান দার্জিলিংয়ে যাওয়ার, একটু কত সময় লাগছে সব কিছু ডিটেলস শেয়ার করবো। বাকি আমরা যাচ্ছি এখন কেভে একটু ব্রেকফাস্ট। ছিলাম কেভে, আর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এবার বেরাবো, বেরিয়ে আমাদের গাড়িগুলোতে লাগেজ প্যাক করবো, করে তারপরে বেরিয়ে যাব। তো এখানে সবাই মোটামুটি খেয়ে দেয় একদম। এখানে আমরা বলো এই ভাই হবে না, কাট এইসব আচ্ছা কাট হয়ে গেলে এখানে খাবার অসাধারণ। না কাট এইসব হবেই না। ওয়েদার বেশ খারাপ, মানে পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, জানি না কী হবে। এখন বাজে হচ্ছে 12:25, এখনও বেরাতে পারিনি। এখন একটুখানি মেলের চক্কর লাগাবো, লাগিয়ে রুমে গিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। ব্যাক সেট, হেলমেট, স্যাডেল ব্যাগ, পিছনে একটা ব্যাগ বেঁধে নিয়েছি জাস্ট। সেটা পুরো রেডি বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছি, কিন্তু অনেকটা বেজে গেল, এখন 1:20 বাজে। তো এখন এখান থেকে বেরাবো, এখন পে করা বাকি আছে, পেটে করবো, করে এখান থেকে বেরাবো, বেরিয়ে রাস্তায় দেখাবো একদম। চলো বেরানো যাক ধোত্রের উদ্দেশ্যে। ওকে, তো আমরা জাকির হোসেন রোড মানে টিভি টাওয়ারের রোডে চলে এসেছি। এই যে চলে আসলাম, মেন রোডে উঠে গেছি, ট্রাম লাইন ধরে এবার এগিয়ে যাব ঘুমের দিকে। এই যে সান্তা মান্তা ধাওয়ার পরেই এই যে বাতাসিয়া লুপ। আমাদের ডান দিকে হচ্ছে ঘুম স্টেশন, আর আমরা একটু এগিয়ে ঘুম স্টেশনের ঠিক গা দিয়েই ডান দিকে ঢুকে যাব সুকিয়া পুকুরির দিকে। ও মেঘগুলো আসছে, সেই লাগছে। এই আমরা যাব হচ্ছে সুকিয়া পুকুরির দিকে। রিস্কি, চলো এই যে ঘুম স্টেশনকে ডান দিকে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি সুকিয়ার দিকে। সুকিয়ার 10 কিলোমিটার। ও বাপরে, উপরটা দেখো, পাইন ফরেস্টের মধ্যে ইন করছি, রাস্তা দেখো কি লাগছে, শান্তি। বাইক নিয়ে এরকম রাস্তার উপর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা, এর জন্যই বারবার ছুটে আসি। পিছনে লাইন আপ দেখো গাড়ির, পরপর 4টে গাড়ি যাচ্ছে, আলাদাই লাগছে। চলে এসছি আমরা লেপচা জগৎ। সেই লাগছে, সব হ্যাজার্ড লাইট জ্বালিয়ে আলাদাই ফান হচ্ছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে রয়েছে। পুরো টিম নিয়ে যাচ্ছি হিমালয়ান, আর মাঝখানে আমি রয়েছি হচ্ছে মিটিওরে।
চলো ও কি দারুণ লাগছে, অসম। কেমন লাগলো গাড়ি চালিয়ে? এটা তো স্বর্গ ভাই। চাপা খেলাম, একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, করে বেরিয়ে যাচ্ছি। চলো আসো। ওফ বাপরে, রাস্তা কি অবস্থা, অসম লাগছে। এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। এই যে এটা হচ্ছে মিম টি স্টেট, মিম ফটক। এই ডান দিকে চলে গেলে মিম টি গার্ডেন, যেদিকে রাস্তা ওটা, ওদিকে একবার নেমেছিলাম সাহস করে, রাস্তাটা খুব বাজে, আবার উঠে চলে এসেছিলাম, যাইনি পুরোটা। খুবই বাজে রাস্তা ছিল, বাইক না, আমি বোধহয় স্কুটি নিয়ে এসেছিলাম। স্কুটি নিয়ে যাওয়ার জন্য তো খুবই ডেঞ্জারাস। আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, এরপরে পেট্রোল পাম্প পাওয়া যাবে না আর কিনো। এইটাই লাস্ট পেট্রোল পাম্প এইদিকে যদি ধরতে যেতে হয় সেটার ক্ষেত্রে। সামনেই সুখিয়া পুকুরি, সুখিয়া পুকুরি থেকে এগিয়ে যাবো হচ্ছে আমরা ডান দিকে মানেভাঞ্জানের দিকে। দেখো রাস্তায় লোকটা দাঁড়িয়ে হাঁটছে, দেখাও যাচ্ছিল না। সুখিয়া পুকুরি থেকে মানেভাঞ্জান যাওয়া যায়, একটা রাস্তা আছে ডান দিকে ঢুকে, সেই রাস্তাটা একটু অফরোড বা রাস্তাটা অতটা ভালো না। তো এবার কোন রাস্তা দিয়ে যাবো সেটা একটু ডিসাইড করবো ওখানে দাঁড়িয়ে, যে আমরা এইটা দিয়ে যাব ডান দিকে ঢুকবো নাকি আরেকটু এগিয়ে ডান দিকে ঢুকবো, মানে সীমানার ঠিক আগে থেকে ডান দিকে ঢোকার একটা রাস্তা আছে, সেটা দিয়ে যাব। তো এই যে সুখিয়া পুকুরির এই যে বোর্ড দেওয়া আছে উপরে, মানেভাঞ্জান ডান দিকে, বাট এদিকের রাস্তাটা ভালো না। এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওটা হচ্ছে মানেভাঞ্জানের রাস্তা, বাট এটা দিয়ে যাব না আমরা। এই রাস্তাটা বাজে না, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায় মানেভাঞ্জান, বাট যাব না, কারণ ওই রাস্তাটার অবস্থা খুব খারাপ। ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। সামনের গাড়িটা শুধু লাইট দেখাচ্ছে, সামনের রাস্তা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না বলে ওভারটেকও করতে পারছি না। তো এই যে সামনে সীমানা, আর আমরা এই যে আমরা ডান দিকে ঢুকে যাব। এই রাস্তাটা অনেকটা ডাউন, ঠিক আছে, সেই বুঝে চালাবি। চলো চলো, প্রথমটুকু একটু খারাপ, তারপরে রাস্তাটা খারাপ না, ভালো। স্কুটি নিয়ে এসেছিলাম লাস্টবার, তারপর ব্রেক কাজ করছিল না, পিছনের ব্রেক। ও রাস্তাটা খারাপ হয়ে গেছে, এতটা খারাপ ছিল না অবভিয়াসলি, প্রায় 1 বছর আগে এসেছিলাম। টু 2.6 কিলোমিটার রাস্তা এরকম। আবার স্কুটি নিয়ে এসেছিলাম কি করে এই রাস্তায়, রাস্তা ভালো ছিল অ্যাকচুয়ালি। এই রাস্তাটা মারাত্মক ডাউন, কিন্তু রাস্তাটা আগে যখন এসেছিলাম ভালো ছিল, সেই জন্যই এসেছিলাম এই রাস্তায়, নাহলে ওইটা দিয়েও আসতে পারতাম। খারাপ রাস্তা তো এটাও। এসে গেছি, আর নেই, সামনেই। চলো চলে এসেছি আমরা মানেভাঞ্জান। রাস্তাটা খুবই চরম অফরোড ছিল, ওদের তো হিমালয়ানে কোনো চাপই হয়নি, তাও ওরা চাপ লেগেছে, লাগারই কথা, কারণ রাস্তাটা সলিড চাপের ছিল। আমার তো গাড়ি বেরিয়ে যাই, আচ্ছা আমার তো গাড়ি চাকা একবার এদিক একবার ওদিক করছে। এই যে মানেভাঞ্জানের এদিকে হচ্ছে নেপাল বর্ডার, এটা সামনে। এই রাস্তা হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা দেখাচ্ছি, এটা হচ্ছে মানেভাঞ্জানের মেন মার্কেট, পাশেই নেপাল বর্ডার। এখানে অনেক হোমস্টে হোটেল পাওয়া যায়, মানেভাঞ্জানে থাকতে চাইলে এখানে থাকা যায়।
এটা আমরা যাচ্ছি হচ্ছে ধোত্রে। এখান থেকে এই যে উপরে যাচ্ছে হচ্ছে সান্দাকফু, এই যে এটা হচ্ছে সান্দাকফু ঢুকছে, এখানে বাইক যেতে দেয় না। আর আমরা সোজা যাবো হচ্ছে ধোত্রের দিকে। চলেছি ধোত্রের পথে। এরকমই রাস্তা হবে পুরোটা, যতটা যাব। তেমন একটা স্লোপ না, তেমন একটা হাই না, মোটামুটি সমতলে একটা রাস্তা যাবে পাইন ফরেস্টের মধ্যে থেকে। মোটামুটি বলতে গেলে এখান থেকে 18-19 কিলোমিটার হবে। এই রাস্তায় কোনো পেট্রোল পাম্প কিচ্ছু নেই। কাটা পেট্রোল পাওয়া যায় মানেভঞ্জনে, আর কোথাও পাবে না। লাস্ট পেট্রোল পাম্প দেখিয়েছি ওই যে মিম টি গার্ডেন যে রাস্তাটা, ওই রাস্তার ওখানে। তারপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। আমাদের গাড়িতে অনেক পেট্রোল, গাড়ি একদম ফুল ট্যাঙ্ক করেই বেরিয়েছিলাম শিলিগুড়ি থেকে। এই জায়গাটার নাম হচ্ছে গুরদুম। এখানে অনেক হোমস্টে পাওয়া যায়, মানে আছে, এখানেও থাকা যায় সুন্দর সুন্দর। বাইক নিচে পার্ক করে উপরে উঠতে হয় পাহাড়ের হেঁটে, অনেকটা উপরে। বেশ এখানেও হোমস্টে আছে, সুন্দর সুন্দর হোমস্টে আছে, বেশ ভালো জায়গাটা। মানে অফবিটে থাকতে চাইলে ওই জায়গাটাতেও থাকা যায় গুরদুমে। পাইন ফরেস্টের মধ্যে থেকে আমরা এগিয়ে যাচ্ছি, পিছনে 3টে পরপর বাইক আসছে, আলাদাই ফিল দিচ্ছে। এই যে এরকম কিছু কিছু প্যাচ আছে, বাকি রাস্তা ভালো। রাস্তা একটু একটু বেশ খারাপ হয়ে গেছে আগের থেকে, বাট ম্যাক্সিমামটাই ভালো। এবার ধোত্রেতে কি মেঘের খেলা হয় সেটাই দেখতে হবে। এই দেখো এখানে রাস্তা আবার একদম চাকাচাক হয়ে গেছে। এরকমই ছোট ছোট আপরাইট করে করে আমরা উপরের দিকে উঠবো। হ্যাঁ, ধোত্রে আর 9 কিলোমিটার। পিছন দিক দিয়ে বললো যে রাস্তাটা ভালোই ভাই, এক এক জায়গায় খারাপ। তো আমার দাদা যখন বলে দিয়েছে রাস্তাটা ভালো, তাহলে ভালো। চলো, আর 6 কিলোমিটার মতো বাকি আছে ধোত্রে। ওই দোকানটা এখনো আসেনি, কিন্তু পুরো রাস্তায় অন্য কিচ্ছু আর পাওয়া যায় না। ওই একটাই দোকান পাওয়া যাবে, ওখানেই দাঁড়াবো, একটু চা ম্যাগি খাবো, তারপরে যাব। না, ধোত্রেতে দোকানপাট আছে, হোমস্টেতেই শুধু আছে এরকম ব্যাপার নেই। ধোত্রে জায়গাটা খুব সুন্দর, বাট রাস্তাতে কোনো দোকানপাট পাবে না, কারণ রাস্তায় অ্যাকচুয়ালি পুরো ফাঁকা। দোকানপাট দেবেই বা কেন, গাড়ি ঘোড়া তেমন কিছুই নেই। এসে গেছি, এখানেই সামনে একটা দোকান আছে, সেই দোকানে আমরা দাঁড়াবো। আর একটুখানি এগিয়েই, প্রায় এসে গেছি। এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা ফা খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধোত্রে আর এখান থেকে 5 কিলোমিটার মতো বাকি। এখান থেকে খাওয়া দাওয়া করলাম, একটু ম্যাগি খেয়ে এবার আবার বেরোবো। 5টা 22 বেজে গেছে, ধোত্রে পৌঁছাবো, এখনো মোটামুটি 5 কিলোমিটার বাকি আছে। বেরোনো যাক। আলো কমে এসছে, তাও অন্ধকার হওয়ার আগে ধোত্রে পৌঁছে যাব এক্সপেক্টেড। ক্যামেরার অ্যাঙ্গেল খুব বাজে ছিল, ঠিক করে নিলাম দেখে। আর ক্যামেরার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা ভালো, আমি নিজের ক্যামেরা দেখতেও পাচ্ছি, রেকর্ড হচ্ছে। এতক্ষণ কি তুলছিলাম কে জানে, ব্যাঙের মাথা। ওইসব হয় না এই গোপ্রো, মানে আর মোটো ব্লগিং করা মুখের কথা না, বহুত টাফ কাজ ভাই। মানে ঘুরতে এসে ঘোরার মজাটা নিতে গেলে মোটো ব্লগিং করাটা অনেকটা ডাউন হয়ে যায়। ফাত পুরো জমে বরফ হয়ে গেল, বাট রাইডিং জ্যাকেটটা সেরা ভাই। উইন্টার লাইনার পরে নিয়েছি, বুকে ফুকে আর ঠান্ডা লাগছে না, মানে অন্য কিছু পরতে হয়নি। ভিতরে জাস্ট একটা টি শার্ট আছে, না টি শার্ট না শার্ট আছে, তার উপর উইন্টার লাইনার, তারপর রাইডিং জ্যাকেট, চলে স্যার। বেশ ঠান্ডা লাগছে। কাজটা নামিয়ে দিলাম হেলমেটের, ফগি হয়ে যাচ্ছে হালকা। অ্যান্টি ফগ লাগানো, তাও চাই না কেন, ওটা অ্যান্টি ফগটা গেছে, চেঞ্জ করতে হবে। বাহ, সুন্দর একটা ব্রিজ ক্রস করছি। ওরে বাবা, ওরে বাবা, জাম্পিং জাপাং, মারাত্মক ঠান্ডা লাগছে। প্রায় এসে গেছি,
রাস্তা খুবই ভালো, কোনো চাপ নেই। এই যে এসে গেছি ধোত্রে। ওয়েলকাম টু ধোত্রের গেট। ওকে, তো আমরা ধোত্রে এন্টার করছি, এখন 5:40 বাজে। 5:40-এ আমরা ধোত্রে এন্টার করে গেলাম। আমাদের হোমস্টে বুক করা আছে, শেরপা হোমস্টে, ওই উপরেরটা শেরপা হোমস্টে। দেখো তো ওখানে লেখা, দেখো তো, আমি দেখতে পাচ্ছি না, বুঝলে? ওখানে শেরপা হোমস্টে লেখা কি? হ্যাঁ, শেরপা হোমস্টে। বাইক কোথায় রাখবো? ওদের হিমালয়ান, ওরা উঠবেই। चलो चलो हम भी उठ जाता है हमारा मीटियोर लेके। মনে হচ্ছে তো পেছনেরটা। একটা ফোন করতে হবে, ফোন কর না একটা। ওহ বাবা, জায়গাটা পুরো ঢেকে গেল মেঘে, কি ঠান্ডা। কি লাগছে, ও দারুণ লাগছে। চলো হোমস্টেতে ঢুকি, হোমস্টেতে ঢুকে রুমগুলো দেখাচ্ছি কেমন। পাচ্ছি দেখো। ওকে, এরকম একটা রুম, বাথরুম, গিজার আছে, চলে যাবে। বাবা বাঁচা গেল। মালপত্র সব তুলি।